ভারতের ষড়যন্ত্র হাতে কলমে দেখার পরেও কিছু অন্ধ মানুষ তারা এখনো ভারত প্রেমে আবদ্ধ, তারা এখনো ভারতকে সাপোর্ট করে যায়। তারপর হুজুর ভারত আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, তাদের সাথে এইভাবে কথা বলে দিন, নাই করেন না, সেই করেন না। সি, লজ্জা করে না তোমার? এত কিছু দেখার পরেও যারা ভারতের পক্ষে সাফাই গায় ও নিঃসন্দেহে হিন্দুস্তানি দালাল। আপনারা জানেন গত সপ্তাহে মানিকগঞ্জে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, দেখছেন আপনারা? কথা বলছিলাম আমি, দাঁড়ায় গেছে এক মুরব্বী, এটা বলবেন না, এটা করবেন না, সেই 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 নানান কথা। চট্টগ্রামে আমার ভাইকে শহীদ করা হয়েছে, গত শুক্রবারে আপনারা মিছিল করছেন না? শনিবারে ছিল প্রোগ্রামটা। আমি তার বিচার চাইলাম, বলুন কোথায় কে মারা গেছে না মারা গেছে ওই কথা আমাদের শোনার দরকার নাই, বলেন মেজাজটা কেমন লাগে? আমি বললাম আমার ভাইকে চট্টগ্রামে মারা হয়েছে, বিচার আমি চট্টগ্রামে না সারা বাংলাদেশেই চাইবো, কারণ আমার ভাই। এরপরে আমি দেখলাম সে থামছে না, পরে আমি আরে গরম হয়ে গেলাম। আমি যখন গরম হয়েছি, মানুষজন এবার আল্লাহ দিলে আরে শেষরায়া মাঠ থেকে বের করে দিয়েছে। সে ছিল এলাকার 17 বছরের রাজনীতিবিদ, মেম্বার, আগামীতে চেয়ারম্যান নির্বাচন করবে। আগে এক দলে ছিল, এখন ফুট করে আরেক দলে ঢুকে গেছে। এরপরে আমি তো তাকে মাহফিলের যতটুকু বলার এবং বোঝাবার বললাম, চলে আসলাম। পরের দিন ওই হয় না, ওই মাহফিলে একজন ইমাম সাহেব ছিলেন, ইমাম সাহেব এবং মাদ্রাসার মুহতামিম। তিনি ইমাম সাহেব মানুষ, তিনি মাহফিলে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের একটা স্লোগান দিয়েছেন। এটা তো অনেক বড় অপরাধ হয়ে গেছে, অপরাধ নাকি? আমাকে তো কিছুই করতে পারবে না, ওর বাবার ক্ষমতা নাই, বাবার তো পায়ও না। পরের দিন ইমাম সাহেবকে ধরেছে। হুজুর যখন আমার বিরুদ্ধে কথা বলতেছিল, ইসকনের বিরুদ্ধে কথা বলতেছিল, ভারতের বিরুদ্ধে কথা বলতেছিল, তুমি তো দেখলাম ভালোই ঠিক ঠিক করতেছিলা। এই কথা বলে ইমাম সাহেবকে তার মাদ্রাসায় ঢুকে এত বেধড়ক ভাবে পেটানো হয়েছে, ইমাম সাহেব 3 দিন পর্যন্ত হসপিটালে ছিলেন। মানিকগঞ্জের ঘটনা। আমি যখন জানতে পারলাম পরের দিন ইমামকে মারা হয়েছে, আমি বিএনপির হাইকমান্ডে কথা বললাম। বিএনপির হাইকমান্ডে কথা বলে বললাম, আপনারা যদি আগামী 48 ঘন্টার বিরুদ্ধে ওকে দল থেকে বহিষ্কার করে ওর শাস্তি সুনিশ্চিত না করেন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেহেতু প্রতিদিন আমরা লক্ষ মানুষের সামনে কথা বলি, অন্তত আমাদের কিছু জনসমর্থন আছে না নাই? একেবারে লুকা মৌলবী মনে করো না, তোমার মসজিদে এসে আযান দিচ্ছে ওইটা না। সারা বাংলাদেশে যেহেতু আমরা কথা বলি, আমাদের একটা ম্যান পাওয়ার আছে, শক্তি আছে। 48 ঘন্টার বিরুদ্ধে যদি ওর বিরুদ্ধে ব্যবস্থা না নেন এর মধ্যে, তাহলে এর পরবর্তী ব্যবস্থাটা আমরা নেব। এরপরে প্রশাসন তাকে গ্রেফতার করলো, পরের দিন গ্রেফতার করে দড়ি দিয়া বাইন্ধা 17 বছরের রাজনীতির ক্যারিয়ার মান সম্মান শেষ করে দিয়ে টানতে টানতে থানায় নিয়ে গেছে। তো আমার একজন বললো, এই লোকটা অনেক বড় রাজনীতিবিদ, অনেক সম্মানের পাত্র, এসেই আপনি কি একটা কাজ করলেন হুজুর, আপনার একটা কথায় এই লোকটার যে গোটা রাজনীতির জীবন শেষ হয়ে গেল। আমি বললাম তার শাস্তির কিচ্ছু হয় না, বরং আমার দৃষ্টিকোণ থেকে ইসলামী সরকার যদি কায়েম থাকতো, ইমাম সাহেবের পিঠের উপরে যতগুলো আঘাত সে করেছে, ততগুলো আঘাত ইমাম সাহেবকে দিয়ে আমি তারে পড়াতাম। তুমি বেঁচে গেছো। এজন্য আমার ভাইয়েরা, ভারতের বিরুদ্ধে কথা বললে যাদের কাজ আলাসন হয়, যারা রাজনীতির গন্ধ খোঁজে, ওরা কি কখনো এই দেশকে ভালোবাসতে পারে? আল্লাহ তাআলা ওই সকল মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু